আমাদের সকলেরই বাসায় কিন্তু কম বেশি এরকম পুরাতন ফেলে রাখা সসের বোতল রয়েছে। আচ্ছা, যদি এই পুরাতন সসের বোতল আমরা ফেলে না দিয়ে কম বেশি কাজে লাগাই, আচ্ছা একটা ফুলদানি বানালে কেমন হয় বলো তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসায় ফেলে রাখা এই পুরাতন টমেটো সসের বোতলটাকে কীভাবে সুন্দর একটা ফুলদানিতে পরিণত করলাম। তো ফার্স্টেই তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। ফেভিকলের এই অ্যাক্রিলিক কালারটা তোমরা কিন্তু যে কোনো জিনিস পেইন্ট করার আগে অবশ্যই হোয়াইট কালার করে নিবে, কেননা হোয়াইট কালার করে নিলে জিনিসটার কালার তোমরা যে কালার এর উপরে ইউজ করবে সেটার ফিনিশিং অনেক ভালো দিবে। তাই যে কোনো কালার ইউজ করার আগে অবশ্যই তোমরা যে কোনো জিনিসের উপরে সাদা কালার পেইন্ট করে নেবে, তারপর অন্য কালার ইউজ করবে। এইটা কিন্তু মাস্ট বি জানা জরুরি। অনেকেই ভুল করে ফেলে, আগেই যে কালার দিবে সেই কালারটি ইউজ করে, সো এটা কখনোই করা যাবে না। ফার্স্টেই তোমরা হোয়াইট কালার করে নেবে, তারপরে হোয়াইট কালারের উপরে তোমরা যে কালার করতে চাও সেই কালারটা করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে হোয়াইট কালারটা করে নিলাম, তারপরে এখানে আমি ব্লু কালার করে নিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারো। আমার কাছে এখানে ব্লু কালারটা ভালো লেগেছে, তাই আমি এখানে ব্লু কালার করে নিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারো। তারপরে এই তো সসের বোতলটাকে আমি সুন্দর করে একটা গোল করে চারপাশে ডট দিয়ে নিলাম। এটা কিন্তু অনেক সিম্পল একটা ডিজাইন। তারপরে এর চারপাশে কয়েকটা পাতা দিয়ে নিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে বোতলটা, মাশাআল্লাহ। তোমরা যদি কাউকে না বলো যে এটা একটা সসের বোতল দিয়ে ফুলদানি, তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে বাসায় ফেলে রাখা পুরাতন সসের বোতল দিয়ে এরকম একটা সুন্দর ফুলদানি বানালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।